उस्मान दा प्लीज इधर प्लीज आ जाइए। आंखों में आंसू है यार, मतलब वो रहना भी जरूरी है, या क्रिकेट है। उस्मान दा শুরুতে বলো 6 বল থেকে 15 প্রিন্স জেনুইন বলার না, তাও শেষ ওভারে অবশ্যই কি ভাবছিলেন? ভাবিনি ও গিয়েছিল, মানে ও সেন্স আছে, এত বছর ক্রিকেট খেলছে, অফ সুইং ভালো করে গায়ের দিকে খেলে। তো আমি ওকে সোজা ব্যাটটা এই কারণে খেলছিলাম, ওর আগের ম্যাচটা আমি দেখছিলাম পাণ্ডবেশ্বরের টুবায় সোজা ব্যাক ফুট ভালো খেলছিল ওদের টিমের এগেনস্টে, তো ওই কারণে আমি সোজা ব্যাক ফুট খেললাম। ও ভালো, এমনি এক্সপিরিয়েন্সের দিক থেকে তো ভালোই। আর অবশ্যই উসমান দা বলতে পারি সারা বছর বলতে পারি বহু আর্গুমেন্ট দেখেছি, বহু আর্গুমেন্ট, তোমার প্রিন্সের বহু ভিডিও দেখেছি আমরা, বাট ম্যাচ শেষ হবার পরে তুমি সামনে এগিয়ে এলে, প্রিন্স সামনে এগিয়ে এলো, অবশ্যই যে বন্ডিংটা দেখলাম, এই বন্ডিংটা আমরা অবশ্যই সবসময় দেখতে চাই মাঠের বাইরে থেকে। সবই ঠিক আছে, ওটা পরিস্থিতি অনুযায়ী নির্ভর করে। তো একটা পজিশনের পর মানুষ ম্যাচিওর তো হবেই, আর আমি তো অনেক বয়স ওর থেকে, তো সেই কারণে আমাকে আগেই বেরোলাম। আমি যদি বয়স হয়ে আগে থাকি তো ঠিকই আছে। থ্যাংক ইউ সো মাচ, থাকো উসমান দা মাঠে। প্রিন্স অবশ্যই বলতে পারি এই দলটাতে খানিকটা তোমাকে বলতে পারি অবশ্যই অসহায় লাগছে, খানিকটা অসহায় লাগছে। ফার্স্ট ইনিংসে নিজে ব্যাট করে যাচ্ছ, সাপোর্ট আসছে না, এবং অবশ্যই বলতে পারি সেকেন্ড ইনিংসে একজন বলার শট মনে হচ্ছে টিমে। হ্যাঁ, রিয়াজ তো ছিল, রিয়াজ কোথায় গেল আমি বুঝলাম না, তো ছিল এতক্ষণ। আমি তো জানতাম যে আমার 4টে বলার আছে, এক্সপেক্টার হবে, তো এক্সপেক্টার রিয়াজকে নামবো, তারপর শুনলাম ওর নাকি শরীর খারাপ, ওর উবেই আছে। একটু আগের ম্যাচটাতেই ও ছিল, তো আমি ভাবলাম হয়তো 16 রান ওই বল করবে, যেহেতু প্রপার বলার। যাই হোক, তো আর উসমানদার মতো এক্সপিরিয়েন্স বলারকে, মানে ব্যাটসম্যানকে তো আমি বল কখনোই পারবো না। আমি আগেই বুঝে গেছি সোজা খেলবে, কিন্তু আমার কাছে আমি লেগ কাটার জানি না, আমি ব্লক একটু ঘোরাতে জানি, তো আমার কাছে এটা পসিবলই ছিল না। তো তাও আমি ট্রাই করেছি। হয়তো রিয়াজ থাকলে একটু টাফ হতো, বাট মারতো, উসমানদাও মারতো, কিন্তু খেলাটা খেলার মতো হতো। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, খেলাতে হার জিত আছে, চেষ্টা করে যাচ্ছি, আরও করবো। এখনও তো 5টা গেম আছে, একাই লড়বো যতক্ষণ লড়তে পারি। যখন হেরে যাব তখন আলটিমেট হারটাই তো আসবে, এর থেকে বেশি তো কিছু আসবে না। তো এই টিম হোক আর যেই টিম হোক, লড়তে তো হবেই, তো লড়বো। সমস্ত কিছু ভুলিয়ে সারা বছর আমরা অবশ্যই বলতে পারি, একদমই বলতে পারি, অবশ্যই আওয়াজটা আসছে, দর্শকদের তালি আসছে। সারা বছর বহু কিছু দেখেছি, বহু তর্ক বিতর্ক, বহু ভিডিও ভাইরাল আমরা দেখেছিলাম, বলতে পারি আগের বছরে অবশ্যই একটা ভালো বন্ডিং দেখেছিলাম। এই বছরে আমরা চাইছি আরেকটা মোমেন্ট ক্রিয়েট হোক, একবার অবশ্যই দুজনে মিলে একবার হাততালি হোক, আর অবশ্যই হ্যান্ডশেকটা হোক, প্লিজ প্লিজ প্লিজ, আমাদের রিকোয়েস্ট। এরকম কোনো কথা নেই যে ঝামেলা হয় না। এবার ব্যাপারটা কি হয় দেখো, আমি ছোট থেকে একটু এগ্রেসিভ, আর উসমানদার দিন দিন, তো আমি আগেও বলি যে ওর বয়স দিন দিন কমছে, বাড়ছে না। ফিটনেস দেখো, সব কিছু দেখো, মাঠের মধ্যে গিয়ে দেখো, ওর বয়স দিন দিন কমছে। আর ও একটু আমার সাথে খারাপ করে দিয়েছিল, আমি অন ক্যামেরায় সবার সামনে উসমানদার কাছে সরি চাইছি। বাট ঠিক আছে, আমার থেকে ওটা ভুল হয়েছে, ডাজন্ট ম্যাটার। বাট what a moment, what a moment, thank you.